সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য দোয়া করি, কিন্তু আজকে যে দেশনেত্রী অসুস্থ তার পিছনে দায়ী হচ্ছে ওই হিন্দুস্তান এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাকে জেলখানায় বন্দি করে রেখে দিনের পর দিন স্লো পয়জন করে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমি গতকাল দেখলাম ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, সেই হিন্দুস্তানের নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা সহযোগিতা করতে চায়। আর ওই বিএনপির মিডিয়া সেল গর্বের সাথে সেটা প্রচার করছে। হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপিকে আমরা চিনি না। ৭২-এর সংবিধানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মুজিববাদী ৭২-এর সংবিধানকে যারা রক্ষা করতে চায় সেই বিএনপিকে আমরা চিনি না। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমকে সংযুক্ত করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমরা চিনি। বর্তমানে যারা বলেন ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, সেই বিএনপিকে আমরা চিনি না। ১৯টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে যারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে, আর ৩২ দফা নতুন ভণ্ডামির কাগজ বিলাচ্ছে, সেই বিএনপিকে আমরা চিনি না। ১৫ মাস আগে যারা অত্যাচারিত ছিল, মজলুম ছিল, বর্তমানে যারা চাঁদাবাজি, রাহাজানি, খুনের মাধ্যমে নতুন করে জালিম হয়েছে, সেই বিএনপিকে আমরা চিনি না। দেশের প্রয়োজনে ১৫ মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত, দেশের মানুষকে নিয়ে চিন্তিত না, যিনি বিদেশে বসে নাকি জাতীয় আলেম হয়ে যাচ্ছেন, সেই নেতার বিএনপিকে আমরা চিনি না। আমরা কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশকে চিনি। আমরা পীর সাহেব চরমনায়ের বাংলাদেশকে চিনি। আমরা আমার আলেমদেরকে চিনি। আমাদের আলেমরা বলে দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক এক হয়েছেন। ৮টি ইসলামী এবং দেশপ্রেমী দল এক হয়েছে। অতএব আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং সাম্যের ভালোবাসার বাংলাদেশ। অতএব স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। গণভোটে হাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে বলে যেতে চাই, যুদ্ধ শেষ হয় নাই। যুদ্ধ জয়ী হয়ে ঘরে ফিরবেন, তার আগে বরিশালের বিভাগের কেউ ঘরে চলে যাবেন না। আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে স্লোগান শুরু হবে। জাতীয় নির্বাচনে ৮ দলকে, ইসলামী দলদেরকে জয়যুক্ত করে স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ।
তাহলে স্লোগান শুরু হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিজয় ধ্বনি ওই হিন্দুস্তানে পৌঁছে গিয়েছে। ওই নতুন জালেম বিএনপির বুকে কাঁপুনি ধরিয়েছে। জয় এবার আমাদের সুনিশ্চিত। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা ৭১ করেছি জুলুমের বিরুদ্ধে, আমরা ৯০ করেছি জুলুমের বিরুদ্ধে, আমরা ২৪ ঘটিয়েছি জুলুমের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২৪ পরবর্তী বাংলাদেশেও জুলুমের নিষ্কাশন হয় নাই। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশে জুলুমের কোনো স্থান থাকবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজদের স্থান নাই। আপনারা দেখেছেন ক্যাম্পাস রাজনীতিগুলোকে লেজুর ভিত্তি করে দখলদার বাহিনীতে পরিণত করেছে। ক্যাম্পাসের হলগুলোকে অস্ত্রশালায় পরিণত করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, ২৪ পরবর্তী বাংলাদেশে কেউ যদি হল দখল, কলেজ দখলের মতন সন্ত্রাসী কার্যক্রম দেখায়, তার হাতকে ভেঙে ফেলা হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগামীর বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। নতুন বাংলাদেশের জন্য ৮ দলই যথেষ্ট। ইনশাল্লাহ ৮ দল যে প্রতীকে নির্বাচন করবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের ডানে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থেকে তাদের সঙ্গে সঙ্গ দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই বাংলার জনগণ দ্বিতীয়বার আর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে দেখতে চায় না, কোনো চাঁদাবাজকে দেখতে চায় না, কোনো ঘাট দখলদারিকে দেখতে চায় না। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো এই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছেন, এখনো সময় আছে। আপনারা এই জুলাইয়ের চেতনার সাথে একমত পোষণ করুন। যদি এই জুলাইয়ের চেতনার বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করেন, বাংলার জনগণ আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আজকে বিসমিল্লাহর দোহাই দিয়ে আপনারা বলতেছেন শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। আপনারা বলতেছেন আজকে বাউল শিল্পী যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অপমানিত করেছে, তার পক্ষে অবস্থান গ্রহণ করে আপনারা ইসলামী জনশক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। মনে রাখবেন, বাংলাদেশের জনগণ এখন সচেতন, আর সেই ধোকায় পড়বে না। ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে এদেশের জাতির ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন। আগামীর সংসদ হবে ইসলামের সংসদ।